নমস্কার বন্ধুরা, আমি হিরণময় রায়। আজকে আমাদের বিষয় হাউ টু লার্ন শেয়ার মার্কেট ইউজিং এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর সাহায্য নিয়ে কিভাবে আমরা শেয়ার মার্কেটকে বুঝব। তার আগে একটা ভূমিকা দরকার আছে। আচ্ছা, ধরুন একটা স্টক আপনি নাম জানলেন, আর ঠিক সেই সময় আপনার ইচ্ছা হলো কাছে কিছু টাকা আছে, এটা কিনে নিই। ব্যাপারটা কি ঠিক এরকমভাবে হয়? আপনিও জানেন হয় না। তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি স্টকটার নাম জানলেন কি করে? কোনো নিউজ চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা কোনো বন্ধুবান্ধব বলেছে? আচ্ছা, আপনি রোজগার করলে তাদের কি লাভ ভাবুন। আচ্ছা, ধরে নিলাম যেখান থেকে আপনি জেনেছেন তারা খুব সাধুসন্ত মানুষ, তারা আপনার কোনো কাজে খুব খুশি হয়ে আপনাকে বরদান স্বরূপ এই স্টকটার নাম বলেছে। ঠিক আছে, এবার পরের চিন্তাভাবনার দিকে যাই। ধরুন আপনি কোনো নতুন মোবাইল কিনবেন, সেটা তো অনলাইনে বিভিন্ন দাম আপনি পেয়ে যাবেন, মোটামুটি অ্যাকচুয়াল দামের কাছাকাছি কোনো রেট। কিন্তু ধরুন পুরনো মোবাইল কিনবেন কোনো দোকান থেকে বা কোনো বন্ধুর থেকে, দেখবেন প্রথমেই আপনি কোয়ালিটির দিকে না গিয়ে দাম জিজ্ঞাসা করে বসেন। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। ঠিক আছে, তাতে অসুবিধা নেই, কোয়ালিটির কথা পরে ভাবা যাবে, দামটা দিয়েই শুরু করা যাক। প্রথমেই মোবাইল দেখে আপনার যে কথাটা মনে আসে সেটা হলো, দামটা ঠিক নিচ্ছে তো, এটার অ্যাকচুয়াল প্রাইস এটাই তো। দুর্ধর্ষ কোয়েশ্চেন, এই প্রশ্নটাই আপনার মাথায় আসা উচিত। ঠিক এই আইডিয়াটাই স্টক মার্কেটে স্টক কেনার সময় আপনাকে নিতে হবে, আপনাকে এই প্রশ্নটা করতে হবে। স্টকটা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড? স্টক প্রাইস যদি ওভার ভ্যালুড হয় তাহলে এখনই কেনার জন্য হুড়াহুড়ি করবেন না। এ প্রসঙ্গে ওয়ারেন বাফেট মশাইয়ের একটা কথা মনে পড়ে। উনি কোনো এক জায়গায় বলেছিলেন যে স্টক যদি 50% আন্ডার ভ্যালুড না হয় উনি তার দিকে হাত বাড়ান না, তাতে স্টকটার অন্যান্য ফিচার যতই লুক্রেটিভ হোক না কেন। এখন স্টকটা আন্ডার ভ্যালুড কি ওভার ভ্যালুড কীভাবে বুঝবেন? আসছি, ধীরে ধীরে সেই প্রসঙ্গে আসছি আমরা। এবার ধরুন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার তো বিভিন্ন রকম ইউজ হচ্ছে চারিদিকে, আমরা দেখতে পাচ্ছি। এটা একটা রেভলিউশন নিয়ে এসেছে, এটাও সত্যি। আগামী দিনে আরও কত কী হবে সেটা আমরা দেখতে পাবো। তো মোটামুটি আমাদের ক্ষুদ্র নলেজে এই এআইটাকে কিভাবে ইউজ করা যায় শেয়ার মার্কেটে, ধরুন একটা এক্সাম্পল নিই। সুইজারল্যান্ড নামের একটা স্টককে যদি বাছি, এটা কোনো স্টক অ্যাডভাইস নয়, জাস্ট এডুকেশনের জন্য। আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই, এখানে স্টক সংক্রান্ত কোনো বাই সেল রেকমেন্ডও করছি না। ধরুন প্রসঙ্গে ফেরা যাক। এখানে ধরুন আপনি ফেলুদার সিধুজাটা বা আজকের যুগের এআই এর সাহায্য নিচ্ছেন একটা স্টককে ভালোভাবে চেনার জন্য। কিভাবে? আপনি কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তরটা এআই দেবে, সেই উত্তরটা থেকে আপনি আপনার মতো করে কিছু সিদ্ধান্ত নেবেন। ধরুন আমার প্রশ্নটা যদি এরকম হয়, একটা প্রশ্ন হবে যে ধরুন আমি যেটা বললাম আর কি, সুইলন নামক যে শেয়ারটা, আমার প্রথম প্রশ্ন হবে, ক্যান আই বাই সুইলন?
তারপরে প্রশ্নটা একটু ডিফারেন্ট হবে, মানে একটা ওয়ার্ড বেশি লিখব। প্রশ্নটা হবে, ক্যান আই বাই সুজলন নাও? এই শুধু নাও কথাটা বসালে তার উত্তরে, এআই এর উত্তরে কী কী চেঞ্জ হচ্ছে, কী কী পরিবর্তন হচ্ছে আপনি দেখতে পাবেন। এই ব্যাপারটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। আমরা গুগলের এআই মডেল জেমিনিতে এটা ট্রাই করব এবং দেখব যে সুইলন সংক্রান্ত কী কী ইনফরমেশান আমরা সেখানে পাই। তো প্রথম প্রশ্নটা যখন আমি জেমিনিতে করলাম, কি দেখলাম? প্রশ্নটা ছিল, ক্যান আই বাই সুজলন? তো উত্তর ছিল যে ইয়েস, ইউ ক্যান বাই সুজলন এনার্জি। সুজলন এনার্জি ইজ আ পাবলিকলি ট্রেডেড কোম্পানি অন দ্য ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ লাইক এনএসসি, এনবিসি, বিএসসি। তো বললো হ্যাঁ, আপনি সুইলন কিনতে পারেন। সুইলন একটা পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেটা এনএসসি এবং বিএসসি এক্সচেঞ্জে কাজ করে, লিস্টেড আছে, আপনি কিনতে পারেন। এবং তার জন্য আপনাকে কী কী করতে হবে? ওপেন আ ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট, আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। নাম্বার 2তে বললো ফান্ড ইউর ট্রেডিং অ্যাকাউন্ট, আপনার ট্রেডিং অ্যাকাউন্টটাতে ফান্ড ট্রান্সফার করতে হবে, মানে ফান্ড পাঠালে তবেই তো কিনবেন। নাম্বার 3 বললো প্লেস অ্যান অর্ডার, আপনাকে একটা অর্ডার প্লেস করতে হবে সুজলন কেনার জন্য। 4 নম্বরে বললো শেয়ারস আর ক্রেডিটেড, অর্ডারটা হয়েছে ফলে শেয়ারটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিটেড হলো, মানে আপনার অ্যাকাউন্টে ঢুকলো। এরকম বহু কিছু, আরও কিছু আছে যেগুলো আমি সব দিচ্ছি না, তার কারণ দিলে ভিডিওটা অনেক লম্বা হবে। এবারে আমি যাই, একটু প্রশ্নটা চেঞ্জ করি। যেমন বলেছিলাম আগে যে আমার প্রশ্নটায় একটা নতুন ওয়ার্ড ঢুকবে, সেটা হচ্ছে নাও, NOW, নাও। নাও মানে এখন। তো ক্যান আই বাই সুজলন নাও? আমি এখন সুজলন কিনতে পারি? আগেরটা ছিল একটা জেনারেল কোশ্চেন, যেটা মানে হচ্ছে যে আমি কি সুজলন কিনতে পারি? ও আমাকে বললো হ্যাঁ আপনি কিনতে পারেন, কিনলে এই 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 লাগবে, এই 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 ব্যাপার হবে, ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে ইত্যাদি। এখানে যখন আমি বললাম যে আমি কি এখন সুজলন কিনতে পারি, দেখুন কোথাও আমাকে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার কথা, এইসব কথা বলেনি। স্ট্রেট চলে গেল সুজলনের কি কি রেজাল্টস আছে, কি অর্ডার বুক আছে, মানে কি কি অর্ডার পেয়েছে, অপারেশনাল টার্ন অ্যারাউন্ড কী আছে, মার্কেট লিডারশিপ কী আছে, এই সংক্রান্ত জায়গায় চলে গেল। অর্থাৎ সুজলন সম্বন্ধে আপনাকে আরও বিশদে বলতে থাকলো। আপনি কীভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন না খুলবেন সেসব ব্যাপারে কিছু বললো না, শুধুমাত্র একটা ওয়ার্ড চেঞ্জ করার ফলে। এই ব্যাপারটা যদি আপনি বোঝেন, তাহলে আপনি এআই এর সাহায্য নিয়ে অনেক কিছু ইনফরমেশান ঘরে বসে পাবেন এবং সেই মতো সিদ্ধান্ত নিতে আপনার পক্ষে সুবিধা হবে। এখানে আরও কিছু ছিল, মানে আমি বলছি তাদের স্ট্রং, সুইলনের স্ট্রং FY মানে Q4 FY25 রেজাল্ট ছাড়া, মানে Q4 যে রেজাল্টটা সেটা ছাড়া, রেকর্ড অর্ডার বুক, অপারেশনাল টার্ন অ্যারাউন্ড, মার্কেট লিডারশিপ, এইগুলো যা যা দিয়েছে, এগুলো ছাড়া আরও অনেক কিছু ছিল। আমি সেগুলো সব দিতে পারিনি কারণ ন্যাচারালি ভিডিওটা লম্বা হবে অনেক। হ্যাঁ, তো আপনি নিজেও এইটা ট্রাই করে দেখতে পারেন, দেখতে পাবেন যে এটা ছাড়া আর কি কি দিয়েছে। আমি বলে দিচ্ছি তাও মোটামুটি একটু। এই মার্কেট লিডারশিপ ছাড়া পজিটিভ আউটলুক কিছু দেবে, রিভাইজড প্রাইস টার্গেট দেবে, লং টার্ম পোটেনশিয়াল দেবে, প্রফিট বুকিং মানে সুইলনে ব্যাপারে আর কি, প্রফিট বুকিংয়ের ব্যাপারে দেবে, ওভারবট জোন, কোথায় সুইলন ওভারবট হয়েছে বা কোন জায়গায় হবে, কোন প্রাইস জোনে ওভারবট হবে, এইগুলো দেবে। ভোলাটিলিটি, মানে এখানে সুইলনের এবং মার্কেটের দুটোর ভোলাটিলিটি সম্বন্ধে কিছুটা বলবে, মানে রিস্ক ফ্যাক্টরগুলো এখানে বলবে। আগে যেগুলো বলছিল সেগুলো ওর ভালো ফ্যাক্টরগুলো বলছিল, যেগুলো মানে পজিটিভ ফ্যাক্টর। এর ভোলাটিলিটি থেকে শুরু হচ্ছে নেগেটিভ ফ্যাক্টর, ঠিক আছে। এরপরে প্রোমোটার হোল্ডিং কীরকম আছে, মানে প্রোমোটাররা কতটা শেয়ার নিয়ে রেখেছে। প্রোমোটার হোল্ডিংটা ভালো হলে কি হয়, শেয়ারের উপর
মানে বিশ্বাসটা বেশি আসে। কারণ যারা প্রোমোটার কোনো কোম্পানি, তারা যদি বিশ্বাস করে তবে তো তারা বেশি রাখবে স্টকটা, ইত্যাদি এইসব ব্যাপারগুলো আছে আর কি। তো এই যে জায়গাগুলো, এইগুলো আমি আবার পরবর্তীকালে যদি কোনো ভিডিও একটা বানাই, তাহলে এগুলো আনার চেষ্টা করব। তাহলে আলটিমেটলি মানে কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে এটাই যে ইউ ডু ইউর ওন থরো রিসার্চ উইথ দ্য হেল্প অফ এআই। Do your due diligence for investment. Consult with a qualified financial advisor. এগুলো শুধু আমার কথা না, এই কথাগুলো এআইতেও যখন আপনি দেখবেন, এই কোশ্চেনটা দেবেন, এই কোশ্চেনে এই উত্তর শেষের দিকে এই উত্তরগুলোই পাবেন। মানে এত কিছু বলার পরে ও আপনাকে এইগুলোই বলবে যে আপনি একজন কোয়ালিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করুন এবং নিজের মতো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। তাহলে বুঝতে পারছেন, মানে আমার বক্তব্য হচ্ছে যে যেখানে আপনি দেখতে পাচ্ছেন পুরো ইউটিউব জুড়ে একজন বলছেন যে 50 গুণ বেড়ে যাবে কোনো শেয়ার, 100 গুণ বেড়ে যাবে, 1000 গুণ বেড়ে যাবে, সেই বক্তব্য কিন্তু আপনি এআই এর কাছেও পাচ্ছেন না, বা কোনো এক্সপার্ট অ্যাডভাইজারের কাছেও এইভাবে যদি দেখেন কোনো নিউজ চ্যানেল টিভিতে, তাদের কাছেও পাবেন না। তারা কিন্তু কনফার্মেশান কিছু দেয় না, তারা বলে এটা হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। এইটা মেনে নিয়ে আপনাকে শেয়ার মার্কেটটাকে বুঝতে হবে এবং তারপরে আপনাকে ভাবতে হবে যে আপনি কাকে ফলো করবেন। আমি শুধুমাত্র শ্রদ্ধেয় চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের মতো বলতে পারি, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার, ভালো থাকবেন।